আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তৈরি করে দেখাবো ঢাকার অরিজিনাল তেহারি রেসিপি। কিভাবে তৈরি করবেন, ঘরে থাকা মশলা দিয়ে কোন মশলা দেওয়া যাবে আর কোনটা দেওয়া যাবে না সব কিছু বলে দেবো A to Z। পুরো ভিডিওটি দেখতে থাকুন না টেনে। এখানে নিয়েছি 1 কেজি গরু মাংস, তেল চর্বিযুক্ত, হাড় ছাড়া ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 8-10টা এলাচ, নিয়েছি হাফ চা চামচ গোলমরিচ, নিয়েছি 3 টুকরা দারুচিনি, নিয়েছি জয়ফল অর্ধেকেরও কম, নিয়েছি জয়ত্রী অর্ধেক, নিয়েছি 10-12টা লবঙ্গ। এখন এগুলো সবগুলো গুঁড়ো করে নেব। এখানে যে জয়ফল নিয়েছি এর খোসাটা বাদ দিয়ে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়েছি, এখানে পাউডার হয়েছে প্রায় 1 টেবিল চামচের মতো। অন্যদিকে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়, এখানে দিয়ে দিচ্ছি এখন 1 কাপ সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে তেহারিটা রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে দিয়েছি, এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাগুলো, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলো। এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়, তাই পানিটা দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। মশলা যখন কষানো হয়ে যাবে তখন দেখবেন যে মশলার গায়ের উপর তেলটা উঠে এসেছে। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি গরু মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মশলার মাঝে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিক্স করে দিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা আগে ফেটিয়ে নিয়েছি। টক দই দিয়ে আবারও মিক্স করে দিচ্ছি। টক দই অবশ্যই দিতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। দিয়ে ভালোভাবে মিক্স করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা হওয়া পর্যন্ত। এর মাঝে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। আর চুলার আগুনটা রেখেছি আমি মিডিয়াম হিটে, একদম হাই হিটে রাখা যাবে না, তাহলে জল শুকিয়ে যাবে, নিচে লেগে যাবে। তো আমি কয়েকবার অফ ক্যামেরায় মাংসগুলো নেড়ে দিয়েছি। মাংস রান্না করার সময় আমি মাংসর মাঝে কোনো পানি ইউজ করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যখন মাংসটা ধুয়ে নিয়েছিলাম একদম ছেঁকে নেই, গায়ে কিছু পানি ছিল। আপনাদের যদি পানি দেওয়া লাগে তাহলে অবশ্যই পানি দিয়ে দিবেন। এখন এর মাঝে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ, পিছনের সাইড ভেঙে দিয়েছি এর স্মেলটা বের হওয়ার জন্য। আপনারা যদি জাল খেতে পছন্দ করেন তাহলে কেটে দিবেন। আমি জালটা কম পছন্দ করি তাই আমি ভেঙে দিয়েছি। তো ঢাকনা দেওয়ার পরে এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন অলমোস্ট মাংস হয়ে গিয়েছে। 40-45 মিনিট সময় লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন মাংস হয়ে গিয়েছে। মাংস থেকে তেল সেপারেট হয়ে বেশি উঠেছে। এখন আমি মাংসগুলো আলাদা করে নিচ্ছি, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তেল চর্বিযুক্ত মাংস হলে তেহারিটা খেতে ভালো লাগবে, আর হাড় ছাড়াই তেহারিটা তৈরি করা হয়। আমি মাংসগুলো উঠিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি হাফ কেজি চিনিগুড়ার চালগুলো আমি আধা ঘন্টা আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখেন কতটুকু জ্বরে, আওয়াজ শুনে বুঝতে পারতেছেন নিচে একটু পানি নেই। এভাবে আধা ঘন্টা আগে ধুয়ে ছেঁকে নিতে হবে। এখন মশলার মাঝে দিয়ে দিয়েছি চালগুলো। এই চালগুলো পোলাওর মতো 4-5 মিনিট ফ্রাই করতে হবে না মশলার মাঝে, জাস্ট 2 মিনিটের মতো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিলেই হবে। তেল মশলার সাথে চালগুলো মিশিয়ে নেওয়ার পরে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিয়েছি এখানে 1 কেজি। চাল যতটুকু হবে তার ডাবল গরম পানি দিতে হবে।
এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পানির মাঝে গুলে দিয়ে দিয়েছি। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এখন লবণটা দেখে নিচ্ছি লবণ হয়েছে কিনা। লবণ মনে হচ্ছে যে একটু কম, তাই আমি আবার লবণ অ্যাড করে দিয়েছি। অবশ্যই দেখে নেবেন লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। এখন এর মাঝে আবারও অ্যাড করে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ, পিছনের সাইড ভেঙে দিয়েছি, তাহলে গ্রানটা খুব ভালো আসবে। শুকনা গুঁড়া মরিচ ইউজ করিনি, তাই কাঁচামরিচটা আপনারা চিড়ে দিতে পারেন যতটুক আপনারা ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়েছি। চালগুলো যখন ফুটে উঠেছে, কয়েক মিনিট ফুটানোর পরে এখন এর মাঝে আমি আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো এই অবস্থায় দিলে দেখা যাবে যে মাংসের মশলাটা চালের মাঝে ভালোভাবে যাবে, খেতে অনেক ভালো লাগবে। আপনারা যখন কেওড়া জল কিনবেন, বোতলের উপরে একটু দেখে নেবেন কেওড়া জল গোলাপ জল লেখা, সেটা দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোলাপ জল, কেওড়া জল। আমি এখানে ননস্টিকের টোপার ইউজ করেছি। আপনাদের হাতের কাছে ননস্টিকের টোপারটা না থাকলে আপনারা মোটা তলযুক্ত পাতিল বা দস্তার কড়াইটা ইউজ করবেন, তাহলে তেহারিটা জড়জড়ে হবে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পাতলা পাতিল বা কড়াই ইউজ করলে বারবার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর মাঝে মাঝে অফ ক্যামেরায় নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। আর চুলার আগুন রাখবো মিডিয়াম টু লো হিটে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু পর পর নেড়ে দিতে হবে। অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেহারি অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি চুলার আগুন একদম লো করে দিব আর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট দমে রেখে দেব। ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটা আমি লবঙ্গ দিয়ে অফ করে দিয়েছি। অবশ্যই ছিদ্রটা অফ করে দিতে হবে। আর আজকের টিপস হচ্ছে, এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরার গুঁড়া ইউজ করিনি। এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে তেহারি হবে না, হয়ে যাবে বিরিয়ানি। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। 10 থেকে 12 মিনিট পরে চুলা থেকে নামিয়ে এখন আমি তেহারিগুলো পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম। ঠান্ডা অবস্থা তেহারিগুলো আরও ঝরঝরে হবে। দেখেন কতটুকু ইয়াম্মি লুক হয়েছে। অনেক সময় দেখা যায় যে তেহারি খেতে ইচ্ছে করছে কিন্তু হাতের কাছে পাওয়া যাচ্ছে না, তো আপনারা যখন খুশি বানিয়ে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।